আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। অনেক দিন আগের ভিডিও এটা। রমজানের সময় বাড়ি গেছিলাম যখন ঈদ করার জন্য, তখনকার ভিডিও। বাড়ি গেলে তো নেট প্রবলেমের জন্য ভিডিও ছাড়াই হয় না, এডিট করা তো দূরেই থাকলো। ভেবেছিলাম ঢাকায় এসে ছাড়বো, এতদিন ছাড়বো করে বিভিন্ন ঝামেলার কারণে ছাড়া হয়ে ওঠেনি। তাই আজকে ভাবলাম ভিডিওটা একটু এডিট করে ছাড়ি। তো তোমরা সবাই সাথে থাকো, দেখো ঈদে বাড়ি গিয়ে কি করলাম। আমি আশা করছি অবশ্যই তোমাদের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। বাবার বাড়িতে ঈদ করা হয়েছিল, কারণ খালা মামা তারপর ভাই বোন সবাই একসাথে ঈদ করেছিলাম। আর রমজানের ঈদটা হচ্ছে আমাদের বাবার বাড়িতেই করা হয়, কুরবানি ঈদটা শ্বশুর বাড়িতে। এটা বিয়ের পর থেকেই করতেছি, তো খুব ভালো লাগে। ধন্যবাদ আমার বরকে, কারণ ও এই জিনিসটা মেনে নিয়েছে। অনেকেই মেনে নিতে পারে না শ্বশুরবাড়িতে ঈদ করাটা, ওর কাছে এগুলো কোনো ম্যাটার মনে হয় না। ঈদ তো যেখানে খুশি হইলেই হলো। তবে বাসার কাছাকাছি এসে গিয়েছিলাম, এই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর কুরবানি ঈদটা বেশিরভাগ সময়ে শ্বশুরবাড়িতেই করি, একবারও বাবার বাড়িতে করা হয়নি। শুধু একটাবার ঈদের পরের দিন বাড়িতে চলে আসছিলাম একটা কারণে। তবে বারবার হচ্ছে শ্বশুরবাড়িতে ঈদ করা হয়। আর ঈদের পরের দিনে আমার ননদেরা আসে, তাদের সাথে অনেক আনন্দ করার পরে বাবার বাড়িতে আসা হয়। আর আমি আজকের ভিডিওতে সেই বাবার বাড়িতে আমরা সবাই মিলে ঈদ করতে গিয়ে কি মজা করলাম, কি আনন্দ করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যখন আমি গিয়েছিলাম তখন ছিল হচ্ছে রমজান মাস। বাসায় পৌঁছে আর ভিডিও করা হয়নি, কারণ অনেক ক্লান্ত ছিলাম। যদিও আমি মোটর সাইকেলে গিয়েছিলাম, বাচ্চারাও তাই একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই আর করা হয়নি। আর তার একদিন পরে ছিল এটা হচ্ছে মজলিস। অনেকেই বুঝতে পারবে না এটা কি জিনিস। আমাদের এখানে এটাকে মজলিস বলা হয়, মানে মানুষ মারা যাওয়ার পর ভাত খাওয়ানো হয়, রমজানের মধ্যে ইফতারি করানো হয়, এটাই সেটা মজলিস বলা হয়। সবাই মেয়েদের আলাদা ছেলেদের আলাদা জায়গাতে বসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হয়, আর সেটাই হচ্ছে মজলিস, মানে ইফতারি করা হয়, তারপর ভাত খাওয়া হয় নামাজের পরে। আর এটা ছিল ঈদের দিন সকালবেলা। কি রান্না বান্না করা হয়েছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। সেমাই রান্না করা হয়েছিল। আমাদের সব সময়ের জন্য খিচুড়ি রান্না করে ঈদের দিন সকালবেলা। আলু ভাজা করে, মাংস থাকে, গরুর মাংস মুরগির মাংস দুটোই করা হয়। আর আমরা খিচুড়ির সাথে এইভাবে আলু ভাজা খাই। এটা প্রায় হচ্ছে আমার যারা আগের ভিডিও দেখেছে তারা বুঝতে পারবে, আমরা আলু ভাজাটা ওইভাবে খেয়ে নিই। এটা মুরগির মাংসটা এইভাবে আমরা রাতের বেলায় ভেজে রেখেছিলাম, কারণ পরের দিন সকালবেলা অনেকগুলো মানুষ একসাথে সিরিয়ালে গোসল করা, তারপরে আবার ঈদের মাঠে যাওয়ার একটা টাইম, সেই টাইমের মধ্যে মাঠে পৌঁছানো, রান্না বান্না অনেক ভোরবেলা উঠে করতে হবে। এজন্য আগের দিনই অনেকটা কাজ এগিয়ে নেওয়া হয়েছিল, যেটুকু করা যায় আর কি। যেহেতু প্রায় 20 থেকে 25 জন মানুষের আয়োজন একটা ফ্যামিলিতে, সব আত্মীয় স্বজন, মামারা, খালা, আমরা, আমার বোন, তার হাজব্যান্ড সবাই মিলে একসাথে, তাই অনেকগুলোই আয়োজন করা হয়েছিল। তার এই সামান্য একটু আমি তুলে ধরেছি। এখানে সেমাই রান্না করা হয়েছিল, কিন্তু দেখা গিয়েছিল দুধ একটু কম হয়েছিল, তাও আবার আলাদা করে দুধ রান্না করে ওর উপরে দেয়া হয়েছে। এখানে হচ্ছে শশা কাটা হচ্ছে সালাতের জন্য। শশা দেখে বোঝাই যাচ্ছে আমরা মানুষ কতগুলো, প্রায় 1 পাতিল শশা কাটা হয়েছিল। আর এখানে মাংস রান্না করা হবে, এই জন্য এখানে দেখে বোঝা যাচ্ছে যে অল্প মাংস, আসলে 2 কেজি মাংস ছিল ওখানে। আর মুরগির মাংস ছিল প্রায় 2.5-3 কেজির মাংস ভাজা হয়েছিল। লুরুস করা হয়েছিল, সেমাই ছিল 2 পদের, জর্দা বানানো হয়েছিল। সকালবেলা তাড়াহুড়ো করে সামান্য কিছু ভিডিও করেছি আমি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে দেখো মামি লুডুস বানাচ্ছিল, আমি সেমাই রান্না করেছিলাম, আম্মু আলু ভাজতেছিল, খিচুড়ি রান্না করছে, আমার বোন জর্দা বানাইছে, আমার ছোট আন্টি ওখানে শশা কাটলো, তারপর গরুর মাংস রান্না করছে। 2টা চুলা ধরানো হয়েছিল, আবার গ্যাসের সিলিন্ডারও রান্না করা হয়েছিল। সব মিলিয়ে অনেক কিছু আয়োজন এবং আনন্দও হচ্ছিল খুব। সবাই মিলে একসাথে রান্না বাড়া খাওয়া দাওয়ার মজা করার পরে এটা ঈদের দিন বিকেলবেলা আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে দিয়ে নদীর পাড় দিয়ে হাঁটতে গিয়েছিলাম হচ্ছে গ্রোয়েন বাঁধে, যেটাকে আমরা বলি নদীর মাঝখান দিয়ে বাঁধ, গ্রোয়েন বাঁধ বলা হয়। সবাই মিলে একসাথে বাবার বাড়িতে ঈদ করা, এবং খালা মামা ভাই বোন আত্মীয় স্বজন সবাই একসাথে, দেখে বুঝতেই পারতেছো কতগুলো আমরা, আমার নিজের ভাই বোন, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন সবাই মিলে একসাথে, তাই ফিলিংসটা কীরকম হবে বোঝাই যাচ্ছে। এটা হচ্ছে নদীর পাড় দিয়ে আমরা হাঁটতেছি, এর পাশেই হচ্ছে নদী, বালির মাঝখান দিয়ে
জমির মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম সেই বাদে। ঈদের সময়টায় হালকা পাতলা একটু গরম ছিল, তাই এতটা খারাপও লাগেনি। খুব মজা করেছি, খুব, সেই মজাটা বলে বোঝাতে পারবো না, এতটা মজা করেছি। আর যে গাছটা দেখাচ্ছি আমি এখন, এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ। আর সেই সময়টাতে মিষ্টি আলু মানে উঠাবে সেই সময়ে মিষ্টি আলু লাগাইছিল, সেই গাছটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা পুরো মাঠ, এই মাঠের এইখানেই হচ্ছে সব কিছু লাগানো হয়, ভুট্টা থেকে শুরু করে আলু, পেঁয়াজ, আদা, রসুন যা যা আছে সব, ধান। আর এতক্ষণ আমরা যে নদীর মাছ মানে সাইড দিয়ে আসলাম, আর ওই পাশে এটাই নদী। আর ওই যে দেখা যাচ্ছে ওইখানে বালুর মধ্যে হচ্ছে মরিচ শুকাচ্ছিল। আর তার উপরে আমরা এখন একদম বাঁধের উপরে উঠে গেছি। বাঁধের একটু সাইড দিয়ে হেঁটে হেঁটে তারপর আমরা যাব। ওই যে দেখো নদীর পাড়, এইটা পানি যখন আসে তখন এগুলো একদম ভরাট হয়ে যায়। এখন তো আমি ঢাকা শহরে আছি, এখন বাড়িতে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। পুরো নদী একদম ভরপুর হয়ে গেছে। এখন তো দেখা যাচ্ছে ওই যে সামান্য পরিমাণ একটু নদীর তলানিতে পানি আছে, কিন্তু এখন পুরোপুরি একদম কানায় কানায় ডুবিয়ে গেছে পানি দিয়ে। তবে কুরবানি ঈদে যদি বাড়িতে যাই, ইনশাআল্লাহ তোমাদের সাথে শেয়ার করব যে নদী ভরে গেলে কতটা সুন্দর দেখতে হয় আর কতটা দেখতে ভালো লাগে। আর আমরা যাব সেই ওই বাঁধে, ওই যে দেখা যাচ্ছে নদীর মাঝখান দিয়ে একটু বাঁধ। আর এইখানে একটু নৌকা দেখে ভাবলাম একটু বাচ্চাদের ছবি উঠাই, একটু ভিডিও করি। এই যে নৌকাটা উঠাই রাখছে, এটা কিন্তু উঠাই রাখেনি, এইখান থেকে অনেকটা নিচু ওই যে পানি। যখন পানিটা ভরে যায় তখন নৌকার তলা পর্যন্ত পানি চলে আসে, তখন নৌকাটা পানির উপরে উঠে যায়। আর যখন পানি শুকিয়ে গেছে তখন নৌকাটা ওখানে আটকে গেছে, এই জন্য। আর এইটা দেখার একটা অসম্ভব সুন্দর দৃশ্য ছিল, একদম মনোমুগ্ধকর। নিচে পানি একটু, উপরে পাহাড়ের মতো। ওই যে আমার ছোট ভাই আর আমার একটা মামা গিয়ে হচ্ছে ছবি উঠাচ্ছিল। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না, সেটা হচ্ছে ওই মামাটা অন্য কেউ নয়, ওটা হচ্ছে আমার মায়ের মামাতো ভাই। আর এখনকার সময়ে মায়ের মামাতো ভাইদের সাথেও সম্পর্কটা আমাদের এতটাই ভালো, সেটা বলে বোঝাতে পারবো না। সম্পর্ক মানুষের এমন একটা জিনিস, সেটা সুন্দরভাবে রাখলেই সুন্দর থাকে। তো যাই হোক, ফাইনালি আমরা সেই বাঁধের ওপরে এসে গেছি। দেখো কতটা ভিড়, নদীর মাঝখান দিয়ে বাঁধ। আর যখন হচ্ছে পানি চলে আসে তখন এই বাঁধ থেকে একদম পানি একটু নিচে। আর ঈদের দিন বিকেলবেলা যেহেতু এটা পরিপূর্ণ একদম ভরাট থাকে মানুষের, অনেক ছবি ওঠানোর জন্য, ঘোরার জন্য এখানে আসে। আর অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে এখানে চলে আসে। আর এই বাঁধটা নদীর মাঝখান পর্যন্ত একদম মেইন বাঁধের সাথে লাগানো। মেইন বাঁধ থেকে একদম নদীর মাঝখান দিয়ে হেঁটে হেঁটে একদম নদীর কিনার পর্যন্ত, নদীর ওই পাশের কিনারের একটু এই দিকে অপরূপ সৌন্দর্য। দেখো দেখো কত সুন্দর, একদম দুই পাশেই সবুজে ভরপুর, এক পাশে পানি। তবে দুঃখজনিতভাবে আমি একদম কর্নারে যেতে পারিনি, কিনারে, কারণ অনেক মানুষ ছিল, আমার যাওয়া হয়নি। আর এই পাশে পানি ছিল, তার অপোজিট পাশে অনেক সবুজে ভরপুর ছিল, সামনেরটাতেও অনেক সবুজ ছিল। এই যে দেখো পানিটা। আর এতটা মানুষের ভিড়ে আমি আর সামনের দিকে যেতে পারিনি, এজন্য তোমাদের সাথে আর শেয়ার করতেও পারিনি। অনেকটা ভিডিও ফটোশ্যুটের পর সন্ধ্যা নেমে এসেছিল। তো এখন বিদায়বেলা, চলে যাবার জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম। আরও থাকতে মন চাচ্ছিল, উপায় নেই, কারণ ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখান থেকে আমাদের বাড়ি প্রায় অনেকটাই দূরে যেতে হবে। বাচ্চারা তো আর একটুও হাঁটতে চাচ্ছিল না। আর এইখানে খুব বেশি গাড়ি পাওয়া যায় না। গাড়ি বলতে তো আমাদের ওইদিকে ভ্যান পাওয়া যায়, দুই পাশে সিট থাকে বসার জন্য, তো এইখানে সেটা পাওয়া যায় না। তো ওখান থেকে ফিরতে ফিরতে হুট করে এখানে চলে আসলাম, এটাই হয়তো ভাববে তোমরা। ওইখান থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছিল। পরের দিন সকালবেলা উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে হঠাৎ প্ল্যানিং করা হলো যে আমরা হচ্ছে মোমনে ঘুরতে যাব। তো সেখানে যাওয়ার জন্য রেডি হতেই, প্রস্তুতি নিতেই সবাই মিলে অনেকটা দেরি হয়ে গেছিল, দুপুর হয়ে আসছিল, আস্তে আস্তে প্রায় সন্ধ্যা। এজন্য আর কোনো ভিডিও করা হয়নি। মাঝপথে এসে ঢুকবো তার আগে একটু ভিডিও করে নিয়েছি। তো আমরা সেখানে এসেছিলাম, জায়গাটার নাম হচ্ছে মোমোইন, এটা বগুড়া শহরেই। এটারই আবার দুইটা আছে, শুনেছিলাম একটাতে নাকি শুটিং হয়। তো সেইটাতে আমরা যাচ্ছি না, আমরা অন্যটাতে যাচ্ছি, যেটাতে পাবলিক প্লেস আর কি, সবাই যায়, তো সেইখানেই যাচ্ছি। মোট কথা হচ্ছে এখানে ফ্রি ছিল ঢোকা। এখানে আসার পরে দেখি পার পিস 50 টাকা। আমরা যেহেতু হচ্ছে প্রায় 15 জনের বেশি ছিলাম,
তো সবার টিকিট কাটা হলো, তারপরে আমরা ঢোকার প্রস্তুতি নিচ্ছি। ভাই রে ভাই, এতটা ভিড় বলে বোঝাতে পারবো না। ভিতরে ঢুকতে গিয়েও সিরিয়াল, টিকিটে সিরিয়াল, যেখানে যাচ্ছি সেখানেই সিরিয়াল, এতটা মানুষ এইখানে চলে এসে তো অনেকটাই উপভোগ করেছিলাম এখানে এসে। তবে দুঃখের বিষয় একটাই, সেটা হচ্ছে একটু ঘোরাঘুরির পরেই রাত হয়ে গেছিলো। সেরকম কিছু ভিডিও করতে পারিনি, দেখাইতে পারিনি। যেটুকু পেরেছি এইটুকু এই বিকেলের মধ্যেই। অনেকটা এরিয়া জুড়ে ছিল, রাত হওয়ার কারণে আমরা অতটা এরিয়া জুড়ে ঘুরতেও পারিনি। শুধু সামান্য একটু জায়গা দেখে চলে যেতে হয়েছিল। কারণ আমাদের একটাই প্রবলেম ছিল, সেটা হচ্ছে কে কোথায় যাবে এই ডিসিশনটাই কারো ঠিক হচ্ছিল না। এ বলছে এখানে যাবে, তো ও বলছে ওখানে। লাস্ট পর্যন্ত এখানে আসা হয়েছিল। মানে পরিবারের সদস্য সংখ্যা অনেকগুলো হলে যা হয়, সদস্য সংখ্যা বলতে ঈদের সময় যত আত্মীয় স্বজনরা সবার মতামত নিয়েই তো আসা হয়েছিল। এই জন্য এক একজনের মতামত এক এক রকম ছিল, সেই জন্যই এক একজন এক এক দিকে যাবে ভাবছিল। তো সবার মতামতের পরে এইটাই ডিসিশন ফাইনাল হয়ে যায়। তো এখানেই আসা হয়েছিল, কিন্তু আমরা ভুল করছি একটাই, পরের দিন আসলে ভালো হতো, ভালোভাবে দেখতে পারতাম। আর আমরা যখন এসেছি একটু পরে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এই জন্য আর বেশি কিছু দেখা হয়নি। শুধু খাওয়া দাওয়া পর্যন্তই শেষ। কোথাও উঠতে পারিনি, ঘোরাঘুরি করতে পারিনি। এটা স্পিড বোট ছিল, এগুলো তো উঠতে পারিনি। যাই হোক, মনের কোণে অসংখ্য দুঃখ কষ্ট থাকলেও মুখে অনেকটা হাসি ছিল, কারণ পুরো পরিবার আত্মীয় স্বজন একসাথে ছিলাম। এইটার চেয়ে বড় কিচ্ছুই নেই, কারণ সবাই একসাথে থেকে যেখানেই যাই না কেন সেটাই ভালো লাগবে। ওখানে 5-10 মিনিট আধা ঘন্টা বড় কথা নয়, সবাই যে আমরা একত্রিত হয়ে গেছি এইটাই হচ্ছে বড় কথা। তো জায়গাটা খুব ভালো ছিল, অসম্ভব সুন্দর ছিল। আর মেইন কথা হলো ফ্যামিলি নিয়ে ঘোরার মতো জায়গা ছিল, এই জন্যই সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ এখনকার সময়ে তো বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে কোথাও যাওয়াই যায় না। তো যাই হোক, অনেকটাই ভালো লেগেছিল। দেখো তোমরা, অনেকটা সুন্দর একটা জায়গা। ওইখানে একটা অনুষ্ঠানও হচ্ছিল, গান হচ্ছিল, সেটাও আমরা শুনেছিলাম। বাচ্চারা বিভিন্ন খেলনাতে উঠেছিল। আমাদের বাসা থেকে এই জায়গাটা আসতে অনেক দূর, অনেকটা দূর। তাই বসে থাকতে থাকতে একে তো আমাদের কোমর পায়ের অবস্থা শেষ, আবার এখানে এসে হাঁটতে হাঁটতে সেই আবার পায়ের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছিল। তো অনেকটাই সুন্দর জায়গা। ঈদ উপলক্ষে অনেক দোকানগুলো সুন্দরভাবে সাজানো হয়েছিল, ডেকোরেশনটা অনেক ভালো হয়েছিল। আমরা এই মোড়টা ঘোরার পরপরই অন্ধকার হয়ে যাবে। যত জায়গাতেই ঘুরি না কেন, আমাকে হচ্ছে ওই নদীর মাঝখানে যে ফুলগুলো দেখা যাচ্ছিল ওগুলোই খুব ভালো লেগেছিল। দেখো তোমরাও, একটু তোমাদের সাথে শেয়ার করতেছি। এত সুন্দর লাগতেছিল ফুলগুলো, একদম সাদা। নদীর মাঝখানে যে ফুলগুলো ফুটেছে এতটা সুন্দর, দেখো তোমরা, খুব ভালো লাগতেছে। একদম মনোমুগ্ধকর দৃশ্য ছিল, আমার খুব ভালো লেগেছিল। আমি তো অনেক উপভোগ করেছি, খুব ভালো লেগেছে। পুরো পার্কটা জুড়ে যতটা না ভালো লেগেছে, এই জায়গাটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ সব পার্কে তো ওই খেলনা, দোলনা, হাতি ঘোড়া, মহিষ এসবই থাকে। এই ন্যাচারাল পরিবেশটা খুব কমই দেখা যায়, খুব কম পার্কেই থাকে। অন্য কোনো জিনিসের প্রতি এতটা ভালো লাগেনি। এই জায়গাটার জন্য 100-তে 100 অনেকটাই ভালো লেগেছে, খুব ভালো ছিল। তো যারা এতক্ষণ আমার সাথে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্টস করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করবে, একটা লাইক করবে। আর হচ্ছে অবশ্যই অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর অনেকটা রাত হয়ে এসেছে, এখন বাড়ি ফিরে যাবার পালা। আমরা চলে যাব, অনেকে একটু বসে রেস্ট করতেছে, কারণ অনেকটা হাঁটাহাঁটি হয়েছিল, এই জন্য এখানে একটু বসেছিল অনেকেই। এখান থেকে বেরিয়ে আমরা হোটেলে বসে খাওয়া দাওয়া করেছিলাম, অনেকটা রাত হয়ে গেছে। আমরা খেয়ে দিয়েই বাড়ি গিয়েছিলাম। দুঃখজনিতভাবে আমার ফোনের চার্জটা ফুরিয়ে গিয়েছিল, এই জন্য আর সেই ভিডিওটা ধারণ করা হয়নি। খাওয়া দাওয়ার ওখানে আর ভিডিও করতে পারিনি। আমার বোনের ফোনে ভিডিও করেছিলাম, তো ওখান থেকে আর নেওয়ার সময় হয়নি বা মনে নেই, আগেই ভিডিওটা এডিট করা হচ্ছে, তো এখন এসে দেখি ভিডিওটা নেওয়া হয়নি। তো যাই হোক, এটুকু ভিডিওই শেয়ার করলাম। এটাই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর সবচেয়ে বড় কথা একটাই, আত্মীয় স্বজন সবার সাথে মিলে থাকলে সব কিছুই ভালো লাগে, যে কোনো কিছুই ভালো লাগবে।
সেটা একটু খারাপ হলেও সেটা মেনে নেওয়া যায়, ভালো লাগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা সবাই যেন এরকমভাবেই থাকতে পারি, এরকমভাবেই সবাই একসাথে আরও ভিডিও শেয়ার করতে পারি, সেই জন্য তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আমিও তোমাদের জন্য অনেক দোয়া করি। তোমরা সবাই ভালো থাকো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।